বেলবনের একটা বিশেষ প্রসঙ্গ হইল, রাধা শক্তি বিনা না কই শ্যামল দর্শন পাবে, আরাধনা করো রাধে রাধে কানা বাগে আবে। রাধা রানীর কৃপা না হইলে কৃষ্ণের কৃপা লাভ হয় না। একদা এই লক্ষ্মী দেবী চিন্তা করলেন, আমি হইলাম নারায়ণের পত্নী, আমার ধন সম্পদের অভাব নাই, কাজেই আমি কি করব, রাধা রানীর দাসী হব না, আমি নিজে তপস্যা করে কৃষ্ণকে লাভ করবো। আমি জানি কৃষ্ণ সদা বনে আসেন, উচ্চারণ করেন, বেলবনে আমি তপস্যা করবো, কৃষ্ণ যখন আসবে তখন তাহার আমি দর্শন লাভ করবো। তো এখনো অদ্যাবধি বেলবনে যাবেন, দেখবেন সেই এই লক্ষ্মী দেবী তপস্যা করছেন, এখনো তপস্যা করছেন, কৃষ্ণের লাভ আর হচ্ছে না। কাজে সখীর কৃপা না হলে, রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ দর্শন হবে না। সেই হলো বেলবনের ঘটনাটা। তথা হইল সেখানে কৃষ্ণ সকাদশী বেলফল খেয়েছিলেন, অদ্যাবধি সেখানে অনেক বেলগাছ আছে। আচ্ছা, ভীম হয়ে আমরা যাবো মানসরোবর। মানসরোবরে রাধারানী মান করেছিলেন।